নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। পাকিস্তানের বেস ক্যাম্পে একটি রহস্যময় ঘটনা ঘটেছে। কেউ কিছুই বুঝতে পারছে না যে ঘটনাটা কিভাবে ঘটলো। পাকিস্তানের কেউ কেউ ভাবছে অন্য কোনো দেশ থেকে এই ঘটনাটি ঘটিয়েছে, মানে ইন্ডিয়া আর কি। সিয়াচেনে এর আগে এই রকম ধরনের ঘটনা আর কোনো দিন ঘটেনি। কোনো শত্রু দেশের আক্রমণের থেকে কোনো অংশে কম নয়। 50 ফুট বরফের নিচে ঢাকা পড়ে গিয়েছে 80 থেকে 100 জওয়ান, কিন্তু কোনো গোলাবারুদের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। পুরো সেনা জওয়ানের চৌকিটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই জন্যই প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারেরই প্রাকৃতিক দুর্যোগের জন্য এই রকম সমস্যা হয়েছে? পরের দিন সমস্ত পাকিস্তানের নিউজ পেপারে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, কিন্তু কারোর পক্ষেই এটা বোঝা সম্ভবই ছিল না। পরের দিন পাকিস্তানের জনগণ প্রত্যেকেই এই সংবাদ জানতে পারে। ওখানে থাকা কোনো গাড়িরই অস্তিত্ব পাওয়া যায়নি। পাকিস্তানের প্রত্যেকের মনে একটাই সন্দেহ ছিল, এটা ভারতের সিক্রেট মিশন ছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এটা প্রাকৃতিক দুর্যোগ। সবারই ধারণা এটা অপারেশন কালী ছিল, এটা কোনো টপ সিক্রেট ছিল, ইসরায়েল থেকে চীন। কেউ বুঝতে পারছিল না এটা কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল। এর আগে তো কোনোদিন এইরকম ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়নি। এটাকে বরফের মধ্যে দিয়েই প্রতিফলিত করা হয়েছিল। প্রত্যেকে একটা জিনিস বুঝতে পারছিল, বরফের মধ্যে কোনো অগ্নি জাতীয় রে ফেলা হয়েছিল, সেই কারণেই বরফ গলে এই অবস্থা দাঁড়িয়েছিল। উপরের জমা যত বরফ সব নিচে চলে এসেছিল। এটা দেখার পর প্রত্যেকের ভয়ে হাড়হিম হয়ে গিয়েছিল। এটা কোন এজেন্সি এই রকম ধরনের ভয়াবহ রূপ দিতে পারে? তবে ভারতের কালী সম্বন্ধে এই ধরনের কিছু আলোচনা করা যেতে পারে। কালী বলতে তো আমরা সাধারণত জানি যে কালো রং কিংবা দেবী কালী, যার মধ্যে আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে। সেটা কারো কারোর মধ্যে নাও থাকতে পারে, কিন্তু এখানে যার কথা হচ্ছে সে এক ঘাতক হাতিয়ারের। কালীর পুরো নাম হচ্ছে কেলো অ্যাম্পিয়ার লেয়ার ইঞ্জেক্টর। এটা কোনো বন্দুক বা মিসাইল নয়, বিশেষ ধরনের ইলেকট্রনিক্স বস্তুসমূহ। এটা কোনো বিদ্যুৎ বা চুম্বকীয় তরঙ্গের বিশেষণ, যার দ্বারা লেজার সৃষ্টি হয়। এটা ভারতের রক্ষা অনুসন্ধান বা ডিআরডিও ভাভা পারমাণবিক অনুসন্ধান কেন্দ্র, যা BARC মিলে এই ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করে। এর অ্যাকচুয়ালি কাজ শত্রুপক্ষকে দূর থেকে দেখে ইলেকট্রো অর্গান তার দিকে ছুড়ে দেয় এবং চুম্বকের মাধ্যমে সেটা ঘর্ষিত হয়ে একটা রের আকার ধারণ করে। তখন কোনো মিসাইল, ফাইটার জেট কিংবা ড্রোন তার ওপর ওই রে পড়লে সে বিকল হয়ে যায় এবং সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য কালীকে অ্যান্টি স্যাটেলাইট, অ্যান্টি মিসাইল হিসাবে ব্যবহার করা যায়। এই কালী কোনো গর্জন না করে তাদের ভেতরের সফটওয়্যারকে নষ্ট করে দেয়। তখন তারা সামনে এগোনোর ক্ষমতা হারায় এবং ভেঙে পড়ে যায়। প্রথম যখন কালীকে তৈরি করা হয় তখন সে খুব কম পাওয়ারের ছিল। বর্তমানে সে এখন বৃহৎ মেশিনের বিনাশকারী হিসাবে পরিচিত। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনার সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন, তাহলে আমরা উজ্জীবিত হব। কালী 5000 বর্তমানে সবথেকে বেশি শক্তিমান। এর বিমের পাওয়ার 40 কিলোওয়াট। এর রে যখন কোনো মিসাইল কিংবা ফাইটার জেটের উপর পড়ে তাকে সঙ্গে সঙ্গে গলিয়ে দেয়। তবে এর আবির্ভাব কিভাবে হলো সেটা জানতে হলে কয়েক বছর পিছিয়ে যেতে হবে। 9 বছর আগেকার কথা। জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার যে সুড়ঙ্গ পথ বরফে পুরোপুরি ঢেকে গিয়েছিল, সুড়ঙ্গ পথ চালু করার জন্য বরফকে সরানোর চেষ্টা করা হয়। লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার এবং ডিআরডিওকে ডেকে পাঠানো হয়। তাদের সায়েন্টিস্টরা অনেক চিন্তাভাবনা করে একটা উপায় বার করে। তখন তারা লেজার এবং ভাইব্রেশনের মাধ্যমে ছোট কালীকে আবিষ্কার করে। কারণ এই লেজার বা ভাইব্রেশন যদি বেশি হয় তখন উপরকার বরফ গলে গিয়ে আরও বড় বিপদ ঘটাতে পারে। তাই অল্প ওজনের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখে। পাহাড়ের ওপরে যদি নিয়ে যেতে হয় তাহলে বেশি ভারী হলে খুব মুশকিল।
ছোট লরিতে করে নিয়ে গিয়ে লেজার এবং ভাইব্রেশনের মাধ্যমে সেই বরফগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। তাতে ওই বিজ্ঞানীরা সাকসেসও হয়। ধীরে ধীরে বরফগুলোকে সরিয়েও ফেলা যায় এবং কোনো বিপদও ঘটেনি। সেখানকার স্থানীয় লোকজনেরা এই পদ্ধতিতে বরফ সরানোর ব্যাপারটা এর আগে কোনো দিনই দেখেনি, তাই তারা অবাক হয়ে যায়। ভারতের গোয়েন্দা দপ্তর রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড উইং এর এক সিনিয়র অফিসার সেখানে উপস্থিত ছিলেন। এইভাবে বরফ সরানো তিনি এর আগেও কোনোদিন দেখেননি। ডিআরডিওর কর্মীরা এই নতুন পদ্ধতিতে রে এবং ভাইব্রেশনের দ্বারা যে পদ্ধতিতে বরফগুলো সরিয়ে ফেললো তা দেখে তিনিও অবাক হয়ে যান। তখন তিনি ডিআরডিওর কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি তখন তাদের জিজ্ঞেস করেন, এইরকম চিন্তাভাবনা কার মাথার ভেতর থেকে বেরোলো? তারা তখন বলে, আমাদের বিজ্ঞানীরাই এই মেশিনটা তৈরি করেছে। তবে সেটা ছিল কালির ছোট সংস্করণ। তার মাথায় তখন অন্যরকম চিন্তাভাবনা শুরু হয়। তিনি তখন ভাবেন, এটাকে যদি বড় আকারে তৈরি করা যায় তাহলে সেটা দেশের সুরক্ষার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় একটা অস্ত্র হয়ে দাঁড়াবে। তিনি তখন তার সিনিয়রদের তার চিন্তাভাবনার কথা বলেন। প্রথমে তারা সে কথা উড়িয়ে দেয়। যে বিজ্ঞানীরা কালির ছোট সংস্করণটা তৈরি করেছিল তাদের মাথায়ও তখন খেলতে লাগলো, অল্প পাওয়ারের লেজার তৈরি করতে পারলে বেশি পাওয়ারের লেজার তৈরি করতে পারা যাবে না কেন? কিন্তু মিলিটারি অফিসারেরা সে কথায় কর্ণপাত করেনি। তখন সেই গোয়েন্দা দপ্তরের অফিসার ডিআরডিওর বিজ্ঞানীদের সঙ্গে নিজেই কথা বলেন এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, এটা তৈরি করতে পারলে আমাদের শত্রু দেশের ওপর নিঃশব্দে আঘাত হানতে পারা যাবে। কেউ কিছু বোঝার আগেই তারা ভুলুণ্ঠিত হবে। এই কথা শোনার পর আমাদের মিলিটারিদের মাথায়ও সেই কথা খেলতে থাকে। এরপর সেটা নিঃশব্দে তৈরি করা শুরু হয়। কেউ ঘুণাক্ষরেও তা টের পায়নি, খালি কয়েকজন ছাড়া। আমাদের গোয়েন্দা দপ্তর রয়ের সিনিয়র অফিসার, ডিআরডিওর ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ছাড়া আর কাউকেই এই ব্যাপারটা জানানো হয়নি। তাদের দিনরাত পরিশ্রমের ফলে 4 কিলো ওয়াটের এই কালি তৈরি করা সম্ভব হয় এবং পরীক্ষা করার পর তার সফল রূপ দেওয়া হয়। পিএম মোদি জয় হো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।